বৃষভ রাশি, বৃষভ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকাদের 2026 সালের জুন মাসের আগত একটি সপ্তাহ 9 জুন টু 15 জুন 15 জুন পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে আলোচনাটি এ সময় কিন্তু অতিরিক্ত গুরুত্বপূর্ণও কিন্তু হতে চলেছে। তার কারণ প্রথমত গুরু বৃহস্পতি উচ্চস্থ হয়েছে আপনাদের রাশিতে, কিন্তু এ সপ্তাহেই চন্দ্রও উচ্চস্থ হবে। কেদার কুবের যোগ আমরা পরিলক্ষিত করব। পরিবার বাণী অর্থের ভাবের অধিপতি বুধ স্বগৃহে, মঙ্গল স্বগৃহে। একই সাথে এই সপ্তাহের অন্তিম চরণেই আমরা মিথুন সংক্রান্তিও পরিলক্ষিত করব। বীজযোগও কিন্তু থাকছে, তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন বৃষভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য এই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে সামনাসামনি ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন, অথবা ওভার ফোনের মাধ্যমে এনি টাইম যোগাযোগ করুন। বৃষভ রাশি, বৃষভ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী দ্বিতীয়তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে, আপনাদের রাশির মালিক হচ্ছেন শুক্র। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি বৃষভ রাশির জাতক জাতিকাদের 2026 সালের 9 জুন আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে। ফার্স্ট হাউস, যেখানে 2 লেখা আছে গুলিয়ে ফেলবেন না, এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। সূর্য কিন্তু এখানেই থাকছে। আর আপনাদের সূর্য 15 তারিখে কিন্তু মিথুন সংক্রান্তি ঘটিয়ে মৃগশিরা নক্ষত্রে থাকাকালীন আপনাদের পরিবার বাণী অর্থের ভাবে গোচর করে যাবে। বুধ কিন্তু আপনাদের পরিবার বাণী অর্থের ভাবের অধিপতি স্বগৃহে বিরাজমান আছেন। গুরু উচ্চস্থ হয়েছেন আপনাদের পরাক্রমের ভাবে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে। শুক্রও কিন্তু গুরুর সাথে এখানে থাকছে কেদার কুবের যোগ তৈরি করে। শুক্র ধীরে ধীরে পুষ্য নক্ষত্রের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে। শনিও কিন্তু ধীরে ধীরে পুষ্য নক্ষত্রের দিকে এগিয়ে যাচ্ছে। কেতু মঘা নক্ষত্রে আপনাদের সুখভাবে গোচর করবে। রাহু এখানে কিন্তু আপনাদের শতবিশা নক্ষত্রে কর্মস্থানে গোচর করবে। শনি রেবতীতে শনিচন্দ্রের বীজযোগও থাকছে আপনাদের লাভভাবে। আর মঙ্গল কিন্তু আপনাদের মোক্ষাধিপতি স্বগৃহে গোচর করছে। আর মঙ্গলও কিন্তু ভরণী ত্যাগ করে কৃতিকার দিকে এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে। প্রথমেই যে বিষয় সম্পর্কে আপনাদেরকে আমরা অবগত করব, দেখুন আপনাদের ক্ষেত্রে 9 তারিখ থেকে 11 তারিখ, 9 জুন থেকে 11 জুন শনিচন্দ্রের বীজযোগ থাকবে আপনাদের লাভভাবে। এবার যেহেতু লাভভাবে বীজযোগ, ততটাও নেগেটিভ ইম্প্যাক্ট আপনাদেরকে প্রদান করবে না, কিন্তু বিষয়টা হচ্ছে যে চন্দ্র কিন্তু আবার 9 তারিখ শনিরই নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রেও গোচর করবে। আর চন্দ্র শনির পূর্ণ দৃষ্টি থাকবে কোথায়? আপনাদের 5th হাউসে। তাহলে 9 তারিখ যারা বিশেষ করে ট্রেডিং করেন, সে শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি কারেন্সি মার্কেট যেখানে হোক, যারা প্রেম করেন, যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন, যে সমস্ত দম্পতি প্রথম সন্ততি গর্ভধারণ করার প্ল্যানিং করছেন, বা যারা বিশেষ করে বাচ্চা কনসিভ করার প্ল্যানিং করছেন বা ডেলিভারি করার প্ল্যানিং করছেন, তাদেরকে কিন্তু অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে শনিচন্দ্রের এই বীজযোগের কারণে 9 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত। আবার তার পরের সময়টি কিন্তু এক্ষেত্রে আপনাদের কিছুটা হলেও বেটার পরিগণিত হবে। তবে হ্যাঁ, আমি আপনাদেরকে হাইলি রেকমেন্ড করছি কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ করবার আগে এই যে সমস্ত বিষয় বললাম, ট্রেডিং, সন্তান সন্ততি, শিক্ষা এবং প্রেম, গুরুজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়েই কিন্তু আপনাদের এগিয়ে যাওয়াটা এ সময় কিন্তু বেটার হবে। বা আপনার কোনো মেন্টার, শিক্ষাগুরু, দীক্ষাগুরু তাদের কাছ থেকে পরামর্শ নিন, তারপর আপনারা এগিয়ে যান, এটি আপনাদেরকে লাভান্বিত করবে। একই সাথে দেখবো আমরা চন্দ্র কিন্তু আবার ঠিক 11 তারিখ থেকে 13 তারিখ মেষ রাশিতে মঙ্গলের সাথে থাকবে। আর মেষ রাশিতে মঙ্গলের সাথে থেকে চন্দ্র মঙ্গলের সংযোগ এখানে তৈরি হবে, এবং এখান থেকে চন্দ্রমঙ্গলের পূর্ণ দৃষ্টি আপনাদের অগ্রহীন শত্রুর ভাবেও থাকবে। তাহলে আমি তো বলবো যে দেখুন, পুরো সপ্তাহটি জুড়েই শুধু নয়, পুরো মাসটি জুড়েই প্রায় আপনাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে যতটা সম্ভব রোগ, ঋণ, শত্রু 3টি জিনিস থেকেই দূরে থাকা যায়। যারা হাই ব্লাড প্রেশারের রোগী আছেন, যারা যারা লো ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশার, যাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি আছে, যাদের কার্ডিওভাস্কুলার কোনো ডিজিজ আছে, বুকে হালকা চেস্ট পেন ফিল করছেন, বুকে হালকা ব্যথা যন্ত্রণা ফিল করছেন, এগুলোকে ক্যাজুয়ালি যেন নেবেন না এ সময়। বা এ সময় যদি হাড় গোড়ে কোনো ব্যথা যন্ত্রণা থেকে থাকে, কোনো বোন ডেন্সিটির যদি কোনো ইস্যু থেকে থাকে, তাহলে অবশ্যই আপনারা জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন, মেডিকেল অ্যাস্ট্রোলজির সাহায্য নিন। এর সাথে সাথে চিকিৎসকদেরও পরামর্শ আপনারা গ্রহণ করুন। হাই এনার্জিকে কন্ট্রোল করবার চেষ্টা করুন 11 তারিখ থেকে 13 তারিখ এই সময়টিতে।
এটিই কিন্তু আপনাদেরকে লাভান্বিত করবে। আর এ সময় কোনো প্রকার লোন বা ঋণ নেওয়া থেকে আপনারা বিরত থাকুন। হ্যাঁ, প্রচেষ্টারত যদি হন তাহলে সফলতা প্রাপ্তি করতে পারেন, তবে হ্যাঁ, বিরত থাকাটাই কিন্তু শ্রেয় হবে। মেজাজ যেন হারাবেন না, বাজেটকে নিয়ন্ত্রণে রাখুন। চন্দ্র কিন্তু আপনাদের রাশিতে উচ্চস্থ হয়ে যাবে, গিয়ে সূর্যের সাথে সংযুক্ত হবে ঠিক 13 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত। কিন্তু এখানে শনিরও একটা তৃতীয় দৃষ্টি থাকবে। তবে যেহেতু চন্দ্র উচ্চস্থ হচ্ছে 13 তারিখ থেকে 15 তারিখ, কিছুটা হলো মেন্টালি যে ব্লকেজ আপনার চলছিল সেখান থেকে রিলিফ আপনারা প্রাপ্তি করবেন। নাম্মান সম্মান প্রাপ্তির যোগও আবার তৈরি হবে। তবে একটি জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, পুরো সপ্তাহটি জুড়েই শনির কিন্তু তৃতীয় দৃষ্টি আপনাদের রাশিতে থাকছে, সূর্যের উপরে থাকছে। সুতরাং বিশেষ করে 13 তারিখ পর্যন্ত সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতা, মন্ত্রী, সরকার পক্ষ বিরোধী পক্ষে যারা আছেন, শাসক দলে যারা আছেন, প্রাইভেট সেক্টরে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন, তাদেরকে কিন্তু অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে। বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা, বদহজমের প্রবলেম এগুলি কিন্তু বাড়তে পারে। এ সময় লিডারশিপ কোয়ালিটিস, ম্যানেজমেন্ট স্কিল, রেপুটেশনে কিন্তু কিছু আঘাত লাগতে পারে, খেয়াল রাখতে হবে। তবে একটি জিনিস স্পষ্ট, আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই পরিবারে কারোর ক্ষেত্রে নতুন কোনো সদস্যের আগমনের বার্তা উৎসবের মুহূর্ত বয়ে আনতে পারে। পরিবার পরিজনদের সাথে কোনো অনুষ্ঠানের বা কোনো সমারোহে আপনারা অংশগ্রহণ করতে পারেন। ব্যাংকের ব্যালেন্স আপনাদের বাড়তে পারে। মুখনিসৃত বাণী যদি ঠিক থাকে তাহলে তার দ্বারাও কিছু অতিরিক্ত অর্থ উপার্জন করতে আপনারা নিশ্চিতভাবে সক্ষম হবেন। ভাগ্য আপনাদের পূর্ণ সঙ্গ কিন্তু প্রদান করতে চলেছে। সাহস পরাক্রম আপনাদের বাড়তে চলেছে। অবিবাহিত যারা আছেন তাদের 100% বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। আদালত কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে সেখান থেকেও লাভান্বিত আপনারা হবেন। কর্মক্ষেত্রে আপনাদের পরিচিতি বাড়তে পারে, আয় ইনকাম বৃদ্ধির যোগ থাকছে। একই সাথে আপনাদের ক্ষেত্রে কিন্তু এসব আপনারা রোম্যান্টিক মুডেও থাকবেন, ছোটোখাটো যাত্রা ভ্রমণ থেকেও আপনারা উপকৃত হবেন। আর এর সাথে সাথে আপনাদের আর্থিক মুনাফাও যেটা বললাম বাড়বে। আয় ইনকামের নতুন পথও কিন্তু আপনাদের সাথে খুলে যেতে চলেছে। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা পুরনো দিনের বন্ধুবান্ধব, নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য, খুশির উৎসও কিন্তু পেতে পারেন। হায়ার স্টাডিজে সকল বাধা কেটে যাবে। দ্বিতীয় সন্তান, তৃতীয় সন্তান গর্ভধারণ বা ডেলিভারি করবার জন্য সময় ভালো। প্রথম সন্তানের ক্ষেত্রে কিন্তু আমি একটু প্রিকশন নিয়েই কিন্তু চলতে বলেছি। এগুলি তাহলে মাথায় রেখে কিন্তু আপনাদেরকে একটু চলতে হবে। আর চেষ্টা করুন যতটা সম্ভব আপনারা কর্মক্ষেত্রে মস্তিষ্ক যাতে ভ্রমিত না হয়, যাদের চোখের, ত্বকের বা দাঁতের সমস্যা আছে, স্কিন, আইস বা টিথের প্রবলেম আছে, খুব প্রিকশন নিয়ে চলুন। আর এ সময় কিন্তু অবশ্যই ছোট ভাই বোনেদের দ্বারা উপকৃত হওয়ার যোগ, ছোট ভাই বোনেদের উপকার পাওয়ার যোগ আমরা পরিলক্ষিত কিন্তু করছি। তবে একটি জিনিস আরও কিন্তু আপনাদেরকে বলবো, বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গদের সম্মান করার মাধ্যমে এবং বিশেষ করে যারা মহিলা সম্প্রদায়ের আছেন তাদেরকে সম্মান করার মাধ্যমে আমরা কিন্তু নিজেদের জীবনকে এ সময় মহিমান্বিত করতে পারি। যাদের ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার বা নেম নাম্বার সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী বা নিউমারোলজি ওয়াইজ, বাংলায় একে বলে জন্ম সংখ্যা, ভাগ্য সংখ্যা, নাম সংখ্যা, হিন্দিতে বলে মূল্যাঙ্ক, ভাগ্যাঙ্ক এবং নামাঙ্ক, এগুলি যাদের 4, 7 অথবা 8 তারা ইমিডিয়েট পরামর্শ গ্রহণ করুন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতের সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে আপনারা শান্ত রাখতে পারবেন। এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন। বৃহস্পতিবার করে সাত্ত্বিক জীবনযাপন আপনারা গ্রহণ করুন। স্নানের জলে 1 ছিপি গোলাপ জল দিয়ে স্নান করতেই পারেন। দেবী মহালক্ষ্মীর নাম জপ ধ্যান আরাধনা করুন। মহিলাদের সম্মান আপনারা প্রদান করুন। এগুলি আপনাদেরকে লাভান্বিত করবে। মাটি, মেঝে, ফ্লোরে যেন আপনারা থুতু ফেলবেন না। বাড়ির আশপাশে ঝুল ময়লা জমতে দেবেন না। পিঁপড়ে দেখতে পেলে যেন ভুলেও মারবেন না। 9 তারিখ খুব নিজের শরীর স্বাস্থ্য এবং বয়সে বড় দাদা দিদি তাদের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন। আর আপনারা চাইলে এনি টাইম যোগাযোগ করতেই পারেন। তাবিজ, কবচ, মাদুলি, পাথর, হোম যজ্ঞ বা এই ধরনের কোনো ক্রিয়াকলাপ, জেমস্টোন, শিকড় বাকড় পড়ে কিন্তু কোনো লাভ দেবে না। প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাতেই পারেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন?
জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।